আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব স্বামী বিবেকানন্দ স্কলারশিপ 2025-26 সেশনের আবেদন কত তারিখ নাগাদ শুরু হতে পারে। যারা এখনও স্কলারশিপ থেকে টাকা পায়নি তাদেরকে টাকা কবে দেওয়া হতে পারে এবং নতুন বছরের জন্য কি কি যোগ্যতা লাগবে, কি কি ডকুমেন্টস লাগবে এই স্কলারশিপে আবেদন করার জন্য প্রত্যেকটি বিষয় তোমাদের সঙ্গে ইন ডিটেলসে শেয়ার করব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো আমি চলে এসেছি স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনি স্কলারশিপের অফিসিয়াল পোর্টালে। এই পোর্টালটির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকেও কিন্তু তোমরা আসতে পারো। স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, তোমরা চাইলেই আবেদন করে দিতে পারবে। কিন্তু স্কলারশিপের যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ তার কিন্তু দুটি ক্যাটাগরি রয়েছে। একটি হচ্ছে মাইনরিটি স্টুডেন্টের জন্য এবং মাইনরিটি বাদে অন্যান্য যারা স্টুডেন্ট তাদের জন্য। তো যারা মাইনরিটি বা মুসলিম সম্প্রদায়ভুক্ত বা সংখ্যালঘু শ্রেণী তাদের জন্য আবেদন প্রসিডিওর অলরেডি শুরু হয়ে গেছে। তোমরা ঐক্যশ্রী পোর্টাল থেকে আবেদন করে দিতে পারো 2025-26 সেশনের জন্য। কিন্তু যারা মাইনরিটি নয়, অন্যান্য স্টুডেন্ট রয়েছে, তাদের কিন্তু এই পোর্টাল থেকে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন করতে হবে। তাদের আবেদন কিন্তু এখনও পর্যন্ত স্টার্ট হয়নি। তো কবে নাগাদ স্টার্ট হতে পারে? তো যেটা জানা যাচ্ছে দুর্গাপুজোর আগে শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 2025-26 সেশনের স্বামী বিবেকানন্দ স্কলারশিপ শুধুমাত্র চালু হয়নি, বাদবাকি অন্যান্য যত স্কলারশিপ রয়েছে প্রত্যেকটি প্রায় কিন্তু শুরু হয়েছে। আর এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন কিন্তু দুর্গাপুজোর আগে শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এমনটাই কিন্তু আপডেট রয়েছে। তো এরপরে যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা পায়নি তাদের কি করতে হবে? তো এখনও পর্যন্ত স্বামী বিবেকানন্দ স্কলারশিপের যারা 2024-25 সেশনের আবেদন করেছিলে তাদের অনেকেই কিন্তু টাকা পায়নি। তো কিছুদিন আগে ফান্ড অ্যাভেলেবেল হলেও সেখান থেকে অনেকে টাকা পেয়েছে এবং বেশিরভাগই কিন্তু টাকা পায়নি। তো তাদের যতদিন না পর্যন্ত স্কলারশিপের টাকা দেওয়া হয় তার আগে কিন্তু 2025-26 সেশনের আবেদন শুরু হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। যদি এদিকে ধরে নেই দুর্গাপুজোর আগে নতুন বছরের আবেদন শুরু হয়ে যাবে, তো সেক্ষেত্রে তোমাদের একটি কনক্লুশনে আসা যেতেই পারে 2024-25 সেশনের যারা টাকা এখনও পায়নি ফ্রেশ এবং রিনুয়াল, তাদের টাকাগুলিকে কিন্তু পুজোর আগে দিয়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এটাই কিন্তু আপডেট রয়েছে, দুর্গাপুজোর আগে তোমাদের কিন্তু টাকা দিয়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ সেই টাকাটি না দিলে নতুন অ্যাপ্লিকেশন ফ্রেশ এবং রিনুয়াল সেটা কিন্তু নতুন ইয়ারে শুরু হচ্ছে না। এটাই কিন্তু আপাতত আপডেট রয়েছে। তো নতুন বছরে ফ্রেশ এবং রিনুয়াল আবেদনের জন্য কি কি যোগ্যতা লাগছে? তো মিনিমাম মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বা লাস্ট ইয়ারে তুমি যেটা পাস করেছো সেখানে 60% মার্কস তোমাকে থাকতে হবে এবং ওয়েস্ট বেঙ্গলের যে কোনো একটি ইনস্টিটিউশনে তোমাকে অ্যাডমিশন নিতে হবে, তাহলে এখানে আবেদন করতে পারবে। এবং ফ্যামিলি ইনকাম 2.5 লক্ষ টাকার কম থাকতে হবে। আর এখানে ডকুমেন্টস কি কি লাগছে সেটা কিন্তু স্পষ্ট করে বলে দেওয়া রয়েছে। তো কোন ক্ষেত্রে কি কি ডকুমেন্টস লাগবে এবার তোমাদের সঙ্গে সরাসরি শেয়ার করব। তো এখানে তোমাদের ডকুমেন্টসগুলি যেগুলো লাগবে সেগুলো হচ্ছে মাধ্যমিকের এক্সামিনেশনের মার্কশিট, দ্বিতীয়ত তোমার লাস্ট যে এক্সাম পাস করেছো তার মার্কশিট, অ্যাডমিশন রিসিপ্ট কপি, ইনকাম সার্টিফিকেট, শুধুমাত্র কন্যাশ্রী স্টুডেন্টদের লাগবে না। এরপর ডোমিসাইল সার্টিফিকেট হিসাবে তোমার আধার কার্ড দিয়ে দেবে। এরপর তোমার ব্যাংকের বই বা ব্যাংক ফার্স্ট বই, যেখানে অ্যাকাউন্ট নম্বর এবং আইএফসি কোড এই দুটো কিন্তু থাকতেই হবে। তো এরপরে যাদের ডিক্লারেশন বা ইয়ার গ্যাপ রয়েছে বিভিন্ন কারণবশত, তাদের কিন্তু ডিক্লারেশন সার্টিফিকেট দিতে হবে কেন তুমি আগের বছর অ্যাপ্লিকেশন করনি। আর যারা রিনুয়াল অ্যাপ্লিকেশন করবে তার বোথ মার্কশিট লাগবে এবং তার সঙ্গে তার অ্যাডমিশন ফিস রিসিপ্ট কপি, এই দুটো কিন্তু লাগবে। তো এই দুটো সার্টিফিকেট তোমাদের কিন্তু নিতে হবে। আর যাদের ভিডিও ইনকাম সার্টিফিকেট লাগবে বা ইনকাম সার্টিফিকেট নিয়ে প্রবলেমে রয়েছে তারা কিন্তু এখান থেকে ইনকাম সার্টিফিকেট ডাউনলোড করতে পারবে। তো এখানে ডাউনলোড সেকশন রয়েছে, এখানে ডাউনলোড করে নিচে অপশন পেয়ে যাবে ইনকাম সার্টিফিকেট। এই ইনকাম সার্টিফিকেটে ক্লিক করে কিন্তু তোমরা সার্টিফিকেট ডাউনলোড করে সেটা পেন পেপারে ফিল আপ করে বাই যে নিয়ার যে ভিডিও অফিস সেখানে কিন্তু তুমি সিগনেচার আনতে পারো। কিন্তু
এখনও কিন্তু এই ফরম্যাটটা অ্যাভেলেবেল হয়নি, 2024-25-এর কিন্তু অ্যাভেলেবেল হয়নি। তো অবশ্যই তোমাদের আরও কিছুদিন ওয়েট করতে হবে নতুন বছরের নতুন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং নতুন ইনকাম সার্টিফিকেট পাওয়ার জন্য। তো আপাতত কিন্তু এই বিষয়গুলি উঠে এসেছে স্কলারশিপ রিলেটেড। তো এরপরেও তোমাদের যদি কোনো ইনফরমেশন জানার থাকে অবশ্যই কমেন্ট করবে, তোমাদের অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।